সো সো হ্যালো সব গ্যাস। তো আজকে দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি। আর এই কিছুদিন ধরে মানে 4-5 দিন ধরে এত পরিমাণ গরম ছিল যে গরমের কারণে মানে ঘর থেকে বাইর হতেও খুব কষ্টদায়ক ছিল। তো আজকে সকালবেলা হঠাৎ করে উঠে দেখি ঘুম থেকে যেন প্রচন্ড বৃষ্টি, চারপাশ দিয়ে দেখেন একদম পানি বইরা গেছে। তো আর আকাশটা অনেকটা মেঘলা। তো হাঁটতে হাঁটতে আসলাম, একটু দোকানের দিকে যেতেছি। তো অনেক সুন্দর ওয়েদারটা। তো ওয়েদারটা দেখে আসলে সত্যি অসাধারণ লাগতেছে যে গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলা অনেক সুন্দর হয়ে থাকে। তো এই জন্য আমিও এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ উপভোগ করলাম, পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আসলে সত্যি আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, চারপাশে প্রচন্ড বৃষ্টি, এখনো মনে হয় বৃষ্টি হইব। আহ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ছোট ছোট রাস্তা, এগুলা দিয়া আমাদের বাজারে যাইতে হবে। খুবই ভালো ছিল আজকের ওয়েদারটা, যদিও বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টি হয়েছে, তারপরেও অনেকটা ভালো লাগতেছে যে মেঘলা দিনটা। আর অনেক ঠান্ডা ঠান্ডা, এক কথা শীত লাগতেছে। তো এমন একটা পরিবেশ, শীতের দিনের মতো মানে আবহাওয়াটা হয়ে গেছে। তো একটু বের হলাম। তো যেতে যেতে দেখা যায় আবারও বৃষ্টি নেমে গেছে। তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। পাশে একটা পুকুর, আর এই পাশে একটা ছোট টং দোকান, যেখানে হুম, বিকাল দিকে মানুষ এসে বসে, এই চা পান, এই আবি যাবি মানে অল্প কিছু জিনিস রাখা হয়। আজকে রাস্তাগুলো খুবই কাদা, যেতে খুব কষ্ট হইতেছে। আর জুতাগুলা মনে হয় মাটিতে লাগে যাইতেছে। ওহ, দেখেন কি পরিমাণ পানি হয়েছে। প্রায় মনে হয় 3 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, একদম পুরো পানি দিয়ে ভরে গেছে। গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, মানে বৃষ্টি হয়েছে তো মনে হইতেছে যেন গাছগুলো আবার নতুন জীবন ফিরে পাইছে। আসলে সত্যি গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে। এখানে আবার কিছু সবজি গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ অনেক ধরনের। তো বাড়ির আশেপাশে এরকম সবজি গাছ লাগানো হয়। এখানে আবার কিছু হাঁস ভাই আমাদেরকে নিয়ে যেতেছে বাজারের দিকে। দিকে রাস্তাগুলো আরো অনেক চিপাস রাস্তা। এখানে আবার গাছে অনেকগুলো কাঁঠাল হয়ে গেছে। এগুলো তো প্রত্যেকটা জমিতে আর কি ধান চাষ করা হয়। তো এখন তো কিছুদিন আগে ধান কাটা নিছে, আর পানি ভরে গেছে খেতে।
আমাদের এখন একটা বাড়ির ভিতর দিয়ে, বাড়ির সামনে দিয়ে আর কি যাইতেছি। তো দিঘিগুলো অনেকটাই ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন, মানে নতুন পানি হয়ে একবারে পুরো দিঘি থই থই হয়ে গেছে। মনে হয় বৃষ্টি নেমে গেছে প্রায় অনেকটা, আকাশটা এখন আরো বেশি মেঘলা হয়ে গেছে, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। এখানকার দেখেন প্রত্যেকটা আশেপাশে যে কটা পুকুর আছে, প্রত্যেকটা পুকুরই পানি দিয়ে ভরে গেছে। আসলে সব মিলে ওয়েদার গুলা একদম হৃদয় কাড়ার মতো, যে দেখলে আসলে অনেকটাই ভালো লাগে, যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। ভাই আমি কি বলবো, অসাধারণ। এখানে দেখেন একটা কলার ছড়িয়ে রয়েছে, আসলে দেখতে কত সুন্দর লাগে। একদম তাজা তর তাজা পিওর খাবার, যেটাতে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নেই। গাছ থেকে কাইটা বাসায় রাখলে কিছুদিন পাইকা যা। এদিন একটা পেঁপে গাছ। তো সব মিলা, ওফ, এখানে একটা মুরগি, বাবারে আমার দেখে খুব ভয় লাগতেছিল, যে অনেকভাবে আক্রমণ করার চেষ্টা করছিল। মনে করছিল হয়তো তার বাচ্চাকে কেউ নিতে আসছে, এরকম ভাইবে আর কি আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছিল সেই মুরগিটা। আজকে দেখতে থাকুন আপনারা, যে আমরা ফুল মানে ভিউটা দেখাবো গ্রামের, মানে চিপা চাপা রাস্তাগুলো কেমন হয়ে থাকে। এখানে একটা বাড়ির পাশে একটা কচু ক্ষেত। তো কিছু লোক দাঁড়িয়ে আছে, সম্ভবত মনে হয় মাছ টাছ মারতেছে, নতুন পানি তো এই জন্য। এই পাশটা তো আর বেশি অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নেমে গেছে। তো সব মিলে আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এই প্রায় বেশি না, মনে হয় হাফ কিলোর মতো হবে আমরা বর্তমান যে বাজারে যেতেছি, যেখানে মানে চা, এক কথায় পান টান এগুলো আবিজাবি, মানে স্মোকিং বলেন যাই বলেন, এগুলো যারা খায়, মানে এই বাজারে আমাদের আসতে হয়। প্রায় আধা কিলো এরকম সামথিং, একটু বেশি কম বেশি হইব, তো এরকমই হয়ে থাকে। তো এখানে আবার কিছু কাঁড়াল হয়ে রয়েছে গাছের ভিতরে, একদম পিওর কাঁড়াল দেখেন। ও, একদম উপর পর্যন্ত। এটা প্রত্যেকটা গাছে দেখেন কি কত সুন্দর ভাবে কাঁঠাল গুলো ধরছে। তো দেখতে পাচ্ছেন একটা গাছে অনেকগুলো কাঁঠাল। তো এই পাশ আবার প্লাস এই পাশ, তো এক কথায় দেখেন কতগুলো কাঁঠাল। তো মাশাল্লাহ অনেক ফল হয়েছে গাছগুলোতে। তো এখানটার ভিউটা আরো সুন্দর লাগতেছে। এই দেখেন আবার এখানে একটা মুরগি ছোট ছোট বাচ্চা নিয়ে মানে খাবার খুঁজতেছে। কি মনা মিয়া, অনেক সুন্দর লাগে দেখেন। ওরা মনে হয় ঠান্ডায় জমে গেছে, ফুললি ঠান্ডায় জমে গেছে। আমি মনে করছি মনে হয় কোনো খাবার নিয়ে আসছি, তো এই জন্য আর কি খাওয়ার জন্য ই করতেছে। তো এই যারা যারা গ্রামে আসতে চান না, তো আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু মানে আনন্দ লাগে, কতটুকু ভালো লাগে। এক কথায় গ্রামের যে পরিবেশটা হয়ে থাকে, সেটা অনেক সুন্দর। আপনি সকালবেলা অথবা বিকাল বেলা, আর বিশেষ করে দিনটা যদি মেঘলা হয় তাহলে তো আর কোনো কথাই নাই, সব মিলে অসাধারণ। তো আমরা চলে আসছি প্রায় আমাদের, হ্যাঁ, যে বাজারে যাবো আর কি। তো আপনাদেরকে দেখাইতেছি, তো ব্লগটা এই জায়গায় শেষ করে দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এমন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই দেখেন এখানে আবার মনে হয় কালকে একটা বিয়ে হয়েছিল, তো শেষ করে দিয়েছিলাম, তারপর দেখেছি এখানে মনে হয় কালকে একটা বিয়ে হয়েছিল।
শুভ বিবাহ। তো এই গেট দিয়ে যখন যে সর্বপ্রথম ঢুকবো সেই জামাই, তার মানে এই যে আমার ভাই ঢুকছে। এই জামাই। এখানে আমার আশেপাশে বাড়ি, ওই যে একটা প্যান্ডেল বান্ধা, ওই জায়গায় মনে হয় জামাই বসছিল আর বরযাত্রীরা বসছিল। এখন আর কি খুলে নাই, এগুলা রয়ে গেছে। সম্ভবত মনে হয় গতকালকে এরকমই হইব, বিয়েটা হয়েছিল। ওদিক দিয়ে যদি যেতাম তাহলে হয়তো ব্লগটা শেষ করে দিতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার চাচা লাগে সম্পর্কে। এই যে এখানে আবার মানে মাছ মারতেছে, ওরা আর কি মাছ মারে ই দিয়া, জালি দিয়া। এখানে আর কি ওই মাছগুলোতে মানে জাল, একজনে জাল ধরে, দুইজনে মানে কলা গাছের যে ইগুলা থাকে ডালপালা, ওইগুলা দিয়ে তাই না এই গুড়া মাছ মারে আর কি। তো সব মিলা গ্রামের পরিবেশটা খুবই অসাধারণ ছিল। তো যদিও চলে যাই, খুব মিস করব। আবার হয়তো আগামী বছর যদি বাইসা থাকি হয়তো হালাই আনাইতে পারে, হয়তো নাও হইতে পারি। তো এক কথাই এই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। এক কথায় অসাধারণ। যদি কখনো মিস করিস এগুলো আর কি দেখবো। তো আপনারা দেখতে থাকবেন। এখানে আবার রাস্তার কাজ হইতেছে, এটা মনে হয় পাকা রাস্তা হবে। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে বাস চলতেছে, এটা হলো আমাদের মানে আপনি বলেন শেরপুর, হালুয়াঘাট, অথবা এই নাইলতাবাড়ি। তারপর এদিক দিয়ে হইলো এই যেদিক দিয়ে এই যে এই পাশটাতে হইতেছে আপনার গা এই এই পাশটাতে ময়মনসিং, আর এই পাশ দিয়ে শেরপুর, নাইলতাবাড়ি, মানে এগুলো আর কি রাস্তা। তো আমরা চলে আসছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি।